بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে দ্বিতীয় রাকাতের জন্য যখন আমরা উঠব তখন কি হাতের ওপর ভর করে উঠব নাকি হাঁটুতে ভর দিয়ে উঠব, কোনটা সুন্নাত জানতে চেয়েছেন। যে এই বিষয়ে সুন্নাত হলো, আর এই বিষয়ে সুন্নাত হলো যেটা হাদিসের ভাষায় সহিহ বুখারীতে এ ব্যাপারে রওয়ায়াত এসেছে। যে সহিহ বুখারীর যে রওয়ায়াতটি, সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াইজা রাফা রাসাহু মিনা সাজদাতিস সানিয়া, যখন তিনি প্রথম রাকাতে মানে দ্বিতীয় সিজদা থেকে তিনি যখন মাথা উঠাতেন অতঃপর বসতেন, ওয়া আতামাদা, এভাবে এসেছে যে তিনি বসতেন আর আলাল আরজ, ওয়া আতামাদা আলাল আরজ, জমিনের ওপর ভর করে করতেন, সুম্মা কামা, তারপর দাঁড়াতেন। মানে এখানে যে হাদিসটি এসেছে এখানে সরাসরি হাতে ভর করে উঠানোর কথাই বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ওপর দুই হাতের চোটতে ভর করে দ্বিতীয় রাকাতের জন্য উঠে খাড়া হতেন। এই হাদিসটি পাবেন বুখারীর 824 নম্বর হাদিস, সহিহ বুখারীর 824 নম্বর হাদিস। সরাসরি হাতের উপর ভর করে তিনি দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন। এরপরে একটি রওয়ায়াত এসেছে, আরজাক বিন কয়েস তিনি বলছেন যে আমি দেখেছি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যে নামাজে যখন পরবর্তী রাকাতের জন্য উঠতেন তখন মাটির ওপর হাতের ভর দিয়ে তিনি উঠতেন। এই রেওয়ায়তটি পাবেন তাবারানি আউসাত, তাবারানি আউসাতে আছে। এরপরে ইরওয়াল গালিলে কিছু হাদিস আছে, ইমাম আলবানী হাদিসটি হাসান বা সহিহ বলেছেন। তো এই ব্যাপারে যে রাওয়াত গেলে এসেছে হাদিস হাতের ওপর ভর দিয়ে উঠানোর রাওয়াত গেলাই এসেছে বেশি, আবার এটাই সহিহ রাওয়াত বলা হয়েছে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ।